হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে ১ম রিলিজ স্লিপে চান্স পেয়েছেন, তো এখন আপনাদেরকে কিন্তু রিলিজ স্লিপের চান্স পাওয়ার পর এবং অ্যাকসেপ্ট করার পর আপনাদেরকে কিন্তু পেমেন্ট করতে হবে। তো পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনার ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য আপনাদের ইনস্টিটিউশনের পেমেন্ট কিভাবে অনলাইনে করবেন। তো বন্ধুরা, অনলাইনে পেমেন্ট করার জন্য প্রথমে আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশন ওপেন করে নিয়ে নেওয়ার পর আপনারা সার্চ করে নেবেন https://pay.academyims.com। তো সার্চ করে নিয়ে নেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে আপনাদের সামনে এরকম একটা পেমেন্ট পোর্টাল আসবে। তো এখান থেকে আপনারা পেমেন্ট পোর্টাল এই সাইটটির মধ্যে ক্লিক করে দেবেন। এই সাইটে ঢোকার যাওয়ার পর আপনারা দেখতে পারবেন যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এবং এখান থেকে আপনাদেরকে আপনাদের ইনস্টিটিউশন আইডি, ইআই নম্বর, আপনার যে কলেজে আপনি চান্স পেয়েছেন সেই কলেজের ইআই নম্বর দিতে হবে এবং স্টুডেন্ট আইডি, আপনার যে অ্যাপ্লিকেশন আইডি সেটা দিতে হবে। তো ইনস্টিটিউশন আইডি আপনাদের প্রত্যেকের কলেজের মধ্যে একটি নোটিশ দেওয়া হবে এবং এরকম একটা নোটিশ দেওয়া হবে। সেই নোটিশের মধ্যে এখানে নিচে দেখতেই পারবেন, এখানে লেখা আছে ইনস্টিটিউশন আইডি এর অপশনে আপনাদেরকে এই নম্বরটি দিতে হবে, এখানে বলা হয়েছে। এবং আপনাদেরকে আপনাদের অ্যাপ্লিকেশন আইডি দিতে হবে স্টুডেন্ট আইডি এর অপশনে। তো বন্ধুরা, আপনারা আপনাদের এখানে কলেজের ইনস্টিটিউশন আইডিটি আপনারা কলেজের ইনস্টিটিউশন আইডি এখানে দিয়ে দিবেন, ইআই নম্বরটি এখানে দিয়ে দিবেন। আমি আমার ইনস্টিটিউশনের ইআই নম্বর দিয়ে দিচ্ছি এবং দিয়ে দেওয়ার পর আপনারা নিচে থেকে আপনাদের স্টুডেন্ট আইডিটি দিয়ে দেবেন। স্টুডেন্ট আইডি কিন্তু আপনার আইডি দিতে হবে এবং কলেজও কিন্তু আপনি যে কলেজে চান্স পেয়েছেন সেই কলেজের ইআই নম্বর দিতে হবে। দিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনার যে কলেজে চান্স পেয়েছেন কলেজের অবস্থান, ইনস্টিটিউশন আইডি এবং আপনার নাম, রোল নম্বর, ক্যাটাগরি, আপনার এই যে সাবজেক্ট গ্রুপ সবগুলো মিলিয়ে নেবেন। সবগুলো মিলিয়ে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পারতেছেন বাম দিকে এখানে 3 ডট আইকন আছে। তো আপনারা এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করে দিবেন। 3 ডট আইকনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের সামনে এখানে 2 থেকে 3-4টি অপশন শো করবে। এখানে একটা অপশন দেখতে পারবেন যে আছে অ্যাভেলেবল পেমেন্ট। তো আপনারা এখান থেকে অ্যাভেলেবল পেমেন্টে ক্লিক করে দেবেন। অ্যাভেলেবল পেমেন্টে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো বন্ধুরা, এখান থেকে আপনারা পে নাও একটা অপশন, এখানে পেয়েবল লিস্টের মধ্যে পে নাও একটা অপশন দেখতে পারতেছেন এবং আপনার কত পেমেন্ট করতে হবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। তো এখান থেকে আপনারা পে নাও অপশনটিতে ক্লিক করে দেবেন। পে নাও অপশনটিতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো বন্ধুরা, এখান থেকে আপনারা দেখতে পারবেন যে এখানে আছে একটা বিশেষ নোটিশ দেওয়া হয়েছে। তো একটা নোটিশ আপনারা ভালোভাবে দেখে নেবেন, নোটিশটি অনুযায়ী আপনাদেরকে প্রসিড করতে হবে। তো এখান থেকে আপনারা নোটিশটি পড়ার পর প্রসিডে ক্লিক করে দিয়ে দেবেন। প্রসিডে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে এবং এখান থেকে আপনাদেরকে সোনালী ব্যাংকে দিতে পারবেন, কার্ডের মাধ্যমে দিতে পারবেন অথবা মোবাইল ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মধ্যে দিতে পারবেন। তো আপনারা যারা বিকাশ, রকেট বা নগদ দিয়ে দিতে চান তাদেরকে আমি বলবো যে আপনারা মোবাইল ব্যাংকিং অপশনেতে ক্লিক করে দেবেন। মোবাইল ব্যাংকিং অপশনেতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনারা এখানে বিভিন্ন ধরনের মোবাইল ব্যাংকিং দেখতে পারবেন, বিকাশ, নগদ। তো আপনারা যদি বিকাশে দিতে চান তাহলে বিকাশে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখান থেকে কনফার্মে ক্লিক করে দিবেন বা নগদে দিতে চাইলে নগদে দিয়ে কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনাদেরকে আপনাদের বিকাশ নাম্বারটি দিতে হবে। তো এখান থেকে আপনারা আপনাদের বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন। বিকাশ নাম্বারটি দিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে আছে কনফার্ম। তো আপনারা এখান থেকে কনফার্মে দিয়ে দিবেন। কনফার্মে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে এখান থেকে আপনাদের একটা কোড আসবে, সেই কোডটি এখানে দিতে হবে। কোড দিয়ে দেওয়ার পর কনফার্মে দিবেন। কনফার্মে দেওয়ার পর এখান থেকে আপনাদের পিন দিতে হবে সবার শেষে। তো এখান থেকে আপনাদের পিন দিতে হবে। পিনটি দিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে কনফার্ম দিয়ে দিবেন। কনফার্ম দিয়ে দেওয়ার পর একটু সময় অপেক্ষা করবেন। একটু সময় পরে দেখতে পারবেন যে আপনার পেমেন্টটি হয়ে গেছে এবং আপনারা রিসিপ্টটি ডাউনলোড নেবেন। কারণ রিসিপ্টটি ডাউনলোড না করলে আপনারা এই রিসিপ্টটি কিন্তু কলেজে দেখাতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে লাইক দিয়ে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।